আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিহাব বলছি। আজকে আমাদের জাভাস্ক্রিপ্ট পর্বে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে কিভাবে আমরা REST API কিংবা JSON ফরম্যাটের ডাটাগুলোকে এনে ফেচ করে আবার ডিসপ্লে করতে পারি। গত পর্বে আমরা শিখেছিলাম কিভাবে ডাটাগুলোকে ফেচ করে আমরা কনসোল লগে কিভাবে আমরা দেখাতে পারি, বাট আজকে আমরা দেখাবো কিভাবে সেটাকে আমরা ডিসপ্লে করতে পারি, অর্থাৎ আমরা ব্রাউজারে এটাকে শো করতে পারি। সো সেটার জন্য আমি যেটা করব, আমি এখানে HTML একটা ফাইল রয়েছে এবং CSS একটি ফাইল রয়েছে, সবগুলো এমটি মোটামুটি, এবং এখানে জাভাস্ক্রিপ্টের সাথে কানেক্টেড রয়েছে HTML ফাইল। সো আমি যদি এখানে অ্যালার্ট লিখি তাহলে আমাকে নিশ্চয় জাভাস্ক্রিপ্ট অ্যালার্ট নামক একটা অ্যালার্ট দিবে, যেখানে আমি গো টু লাইভ দেখানোর পর এখানে আমি অ্যালার্ট দেখতে পাচ্ছি। সো ওকে, নো প্রবলেম, আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটি অ্যাকচুয়ালি কাজ করছে। সো ফার্স্ট অফ অল আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমি এখানে একটি ফাংশন লিখবো, যেটার জন্য আমি ডাটাগুলোকে ফেচ করতে পারি যেভাবে। সো আমি যদি এখানে লিখি const get data নামক একটি ফাংশন লিখছি, সেটা কি টাইপের ফাংশন হবে? async টাইপের ফাংশন হবে। আর আমরা সাধারণত যদি ডাটা ফেচ করি কিংবা সার্ভারের সাথে কোন একটা ফাংশনকে কানেক্টেড রাখার জন্য চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদেরকে asynchronous ফাংশন লেখাটাই বেস্ট, বিকজ অফ এখানে এরর হ্যান্ডলিং করার জন্য বেস্ট ওয়ে। সো আমরা এখানে লিখছি, আমরা এখানে একটা asynchronous ফাংশন লিখলাম। দেন আমি যদি এখানে asynchronous ফাংশনের মধ্যে alert নামক কোনো কিছু একটা লিখি, তাহলে এখানে alert দেওয়ার কথা না, বিকজ আমি এখানে এখনো ফাংশনটিকে কল করি নাই। সো আমি যদি এখানে ফাংশনটিকে কল করি get data, সো আমি দেখব যে আমার ব্রাউজার আমাকে একটি alert দিচ্ছে। ওকে, সো এভরিথিং ওয়ার্কিং প্রপারলি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমাদের await, আমরা পূর্বে ভিডিওতে await কি সেটা বলেছিলাম। await হচ্ছে গিয়ে ডাটাটা যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ পর্যন্ত এটা কি করবে, ওয়েট করতে থাকবে। এবং await এর পর আমরা যেটা দেব সেটা হচ্ছে পেজ, রাইট? সো আমরা কাকে পেজ করব? আমরা এখানে একটা ফেক জেসন এপিআই থাকে, আমরা যদি ফেক জেসন এপিআই দিয়ে সার্চ করি বা জেসন প্লেস হোল্ডার দিয়ে যদি সার্চ করি, তাহলে আমরা পেয়ে যাব আমাদের জেসন প্লেস হোল্ডারের যে ওয়েবসাইটটি সেটা। সো ওইখানে আমাদের অনেকগুলো ফেক রেস্ট এপিআই পাওয়ার কথা, আমরা পাবো এখানে। এখন আমি এখানে অনেকগুলো টুডুস পাবো, এখানে টুডুস এর মধ্যে আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি ডাটা, বাট আমি এখানে টুডুস করব না, এখানে হচ্ছে পোস্ট গুলোকে আমি ফেচ করে নিয়ে আসবো, অর্থাৎ পোস্ট, প্রত্যেকটা পোস্ট সে আনবে, এনে আমাকে টাইটেল বডি সবগুলোকে আমি ডিসপ্লে করব। তো দেন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে কি, আমার এখানে যে লিঙ্কটি রয়েছে এটা একটা কাইন্ড অফ এপিআই, রাইট? সো আমি এটাকে কপি করলাম, কপি করে এনে আমি এখানে এটাকে ফেচ করব। ওকে, সো এই লিঙ্কটিকে আমি ফেচ করব, কিংবা এটাকে লিঙ্ক বলা যায় না, এটাকে এপিআই বলা যায়। সো আমি এটাকে কি করব, ডট দেন চেইনের মাধ্যমে আমি এটাকে পূর্ণ করি, অর্থাৎ আমাদের জাভাস্ক্রিপ্ট কিন্তু সবগুলো ডাটাকে ডিসপ্লে করার জন্য এটাকে জেসনে কনভার্ট করতে হবে, রাইট? সো এটা আছে কিসে, অবজেক্টে আছে। সো আমি ফার্স্ট অফ অল এটাকে আমরা জেসনে কনভার্ট করে ফেলবো। সো এটার জন্য আমরা যেটা করতে পারি যে সাপোজ কনভার্ট লিখলাম, কনভার্ট, এখানে যাই লিখতে পারি, এখানে আমি ডাটা লিখতে পারি, হোয়াট এভার মাই নেম লিখতে পারি, নো প্রবলেম, জাস্ট আমি লিখলাম যে কনভার্ট বোঝার সুবিধার্থে। সো আমি এখানে কি করব, কনভার্ট, অর্থাৎ আমাদের কনভার্টের মধ্যে এক ধরনের বাফার বা হচ্ছে কি পুরোপুরি জেসন ফরম্যাটের ডাটা না, এমন একটি বাফার রয়েছে যেটাকে আমি কিসে কনভার্ট করছি, সেটাকে আমি হচ্ছে কি জেসনে কনভার্ট করলাম। দেন জেসন থেকে যে ডাটা আসবে সেটা পুরোপুরি ভাবে একটা অবজেক্ট দ্বারা আসবে। সো আমি আবার লিখলাম যে রেজাল্ট ইকুয়াল, সাপোজ আমি যদি এখানে লিখি console.log, ওকে, console.log, আমি যদি এখানে রেজাল্ট কে দেই, তাহলে আমি কি দেখবো, আমাদের কনসোলে আমাদের অনেকগুলো ডাটা চলে আসার কথা। সো আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি, এখানে কিন্তু কিছুই নেই, বাট আমি যদি কনসোলে যাই দেখি, তাহলে আমি এখানে দেখবো তাহলে 100টা ডাটা আমাদের এখানে চলে আসছে। ওকে, সো আমি এখন কি করব, এই যে ডাটাগুলো রয়েছে সেগুলোকে আমি এখন ফেচ করব, ফেচ করে কি করব, এখানে ডিসপ্লে করব। এখানে যদি এখানে ডিসপ্লেতে কিছুই দেখাচ্ছে না, বাট আমি এখন ডিসপ্লে করব। সো এটার জন্য আমি যেটা করতে পারি, আমি এখানে যদি দেখি তাহলে আমি এখানে দেখব আমার যে অ্যারে রয়েছে, অ্যারের মধ্যে কি কি রয়েছে, সেই ওই অনুযায়ী আমি একটা টেবিল তৈরি করব। ওই টেবিলের মধ্যে আমার যে ডাটাগুলো থাকবে সেটাকে আমি ডিসপ্লে করব। সো আমি এখানে দেখতে পাচ্ছি যে একটা আইডি রয়েছে, টাইটেল রয়েছে এবং বডি, এই তিনটে জিনিসকে আমি এখানে যে ইউজার আইডি রয়েছে এটাকে আমি ডিসপ্লে করব না। সো যেহেতু আইডি এবং ইউজার আইডি প্রায় কাছাকাছি, সো আমি এটাকে ডিসপ্লে করব না। এর জন্য আমি যেটা করব সেটা হচ্ছে কি, আমি এখানে একটা টেবিল নিব। ওকে, নিচ্ছি টেবিলের মধ্যে ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা লিখতে হবে টি হেড, অর্থাৎ টেবিল হেড
এবং টি হেডের ভিতরে আমার টিএইচ লিখবো। সো আমি লিখছি এখানে আইডি বা ইন্ডেক্স লিখতে পারি। ইন্ডেক্স মিনস আইডি গুলোকে আমি এখানে ডিফাইন করছি। দেন হচ্ছে গিয়ে আমি এখানে টাইটেল দিয়ে দিব। দেন আমি এখানে আবার দিয়ে দিব বডি অর্থাৎ বডির মধ্যে যে ডাটাগুলো রয়েছে সেগুলাই। ওকে, সো আমি এখানে এই তিনটে জিনিসটিকে জাস্ট ডিসপ্লে করব। নো প্রবলেম, তোমরা চাইলে আরো অনেকগুলো ডাটা পেজ করতে পারো এবং এগুলোকে ডিসপ্লে করে ইউজার আইডি, নট অনলি ইউজার আইডি, আর বিভিন্ন ধরনের যেসন ফেক যে ডাটা রয়েছে সেখানে তোমরা পোস্ট পাবে বা হচ্ছে কি ইমেজ পাবে, অনেকগুলো পাবে। যদি আমি আবার দেখাই, আমি যদি এই ওয়েবসাইটে গিয়ে দেখি তাহলে আমি এখানে দেখব এখানে অ্যালবাম রয়েছে, ফটোজ রয়েছে। তোমরা চাইলে এখানে ফটোজ গুলোকে ফিচ করে আনতে পারো। ফটোজের জন্য জাস্ট কি করতে হবে, এখানে একটা ইমেজ ট্যাগ লিখতে হবে। ইমেজ ট্যাগ লেখার পরে এখানে থাম্বনেল যে ইউআরএল রয়েছে ওইটাকে জাস্ট এসআরসি এর মধ্যেই অর্থাৎ ইমেজ এসআরসি এর মধ্যে জাস্ট এই ইউআরএলটা দিয়ে দিতে হবে। দ্যাটস ইট। সো এইভাবে এটি কাজ করবে, নো প্রবলেম। আমরা এখানে পরবর্তীতে যদি দরকার হয় তাহলে আমরা এখানে এটাকে ফিচ করে দেখাবো কিভাবে ইমেজ গুলোকে ফেচ করতে হয়। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টাইটেল, বডি সবগুলোকে এখানে দেখানোর কথা আমরা এখানে দেখতে পাচ্ছি, এভাবে দেখতে পাচ্ছি। সো আমরা যদি এখানে দেখি তাহলে আমাদের ডাটাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের যে HTML এর যে বডি রয়েছিল অর্থাৎ যেটার মাধ্যমে আমরা টেবিলগুলোকে ডিসপ্লে করছিলাম সেটাই এখানে দেখাচ্ছে। ওকে, সো এখানে ইন্ডেক্স, টাইটেল, বডি আমরা দেখতে পাচ্ছি। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমাদের আমরা টেবিল বডি অর্থাৎ আমাদের যে টেবিল রয়েছে এই টেবিলের মধ্যে আমরা টি বডি নামক আমরা একটা অপশন নিব। এখানে আমরা দিয়ে দিব টিআর, রাইট? আমরা ফরে দিচ্ছি এখানে টিআর বিকজ আমরা প্রত্যেকটা টিআর কে আমরা এখানে ডিসপ্লে করব। ওকে, নো প্রবলেম। সো আমরা এখানে যদি দেখি তাহলে আমাদের প্রত্যেকটা ডাটা এখানে দেখাচ্ছে। সো আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে এই যে আমাদের টেবিল বডি রয়েছে অর্থাৎ আমাদের যে টেবিল বডি রয়েছে সেখানে আমরা টিআর নামক একটা অপশন কিংবা হচ্ছে গিয়ে এখানে অর্থাৎ আমাদের ডাটাগুলো এখানে থাকবে, রাইট? সো আমি যদি এখানে টিডি দেই তাহলে আমি লিখলাম সাপোজ ইন্ডেক্স ইকুয়াল 1 এবং টিডি হচ্ছে গিয়ে টাইটেল, দিস ইজ টাইটেল। ওকে, দেন আমি যদি টিডি আবার নেই এবং দিস ইজ বডি, তাহলে আমি যদি এখানে দেখি তাহলে আমি এখানে দেখতে পাবো আমাদের টাইটেল এবং বডি যে অপশনগুলো রয়েছে সেখানে এখানে ডিসপ্লে করছে। বাট আমি এখানে চাচ্ছি আমাদের যে ডাটাগুলো রয়েছে অর্থাৎ ডাটাবেস থেকে কিংবা হচ্ছে কি আমাদের জেসন যেগুলো আমি ফেচ করছি সেগুলোকে আমি জাস্ট এখানে টি বডির মধ্যে ডিসপ্লে করব। সো সেটার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে কি আমাদের যে টি বডির মধ্যে রয়েছে এগুলোকে আমি ক্লোজ করে দিব এবং এখানে কি থাকবে টিআর, মূলত আমাদের টিআর এর পরে হচ্ছে কি টিডি হবে প্রবলেম। ওকে, সো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমি ফার্স্ট অফ অল আমি কোথায় জিনিসগুলোকে ডিসপ্লে করব, আমি এখানে করব। সো এটার নাম দিচ্ছি হচ্ছে কি রুট বা হচ্ছে ক্লাস আউটপুট। এই আউটপুটের মধ্যে আমরা সবগুলোকে ডিসপ্লে করব। ওকে, অলরাইট। সো আমি এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে কি আউটপুটের যে ট্যাগটি রয়েছে সেটাকে আমরা ডম কলিং এর মাধ্যমে নিয়ে আসবো। সেটা হচ্ছে কি আমি সাপোজ লেট আউটপুট ইকুয়াল ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর এর মাধ্যমে আমরা কি কাকে আনবো, আউটপুট নামক যে ক্লাস রয়েছে অর্থাৎ আউটপুট বা আমার টি বডি যেটা রয়েছে সেটাকে আমরা নিয়ে আসলাম। দেন আমরা জাস্ট একটা এমটি অবজেক্ট কিংবা এমটি ভেরিয়েবল নিয়ে নিলাম লেট ট্যাগ। আমরা পরবর্তীতে যে ট্যাগগুলোকে তৈরি করব অর্থাৎ টিআর, টিডি এবং এগুলোকে আমরা যখন তৈরি করব সেগুলোকে হচ্ছে কি আমরা এখানে পুশ করে দিব। ওকে, সো ফর লুপ, আমরা প্রত্যেকটা ডাটাকে তো আমরা লুপের মাধ্যমে ইনক্রিমেন্ট করতে হবে, রাইট? প্রত্যেকটা ডাটা যেহেতু আমাদের ডিসপ্লে করতে হবে সেহেতু আমাদেরকে ফর ইচ এর মাধ্যমে আমরা এটাকে ডিসপ্লে করতে পারি, ফর লুপের মাধ্যমে আমরা ডিসপ্লে করতে পারবো এবং হোয়াইল লুপের মাধ্যমে আমরা ডিসপ্লে করতে পারবো। সো আমি এখানে ডিসপ্লে করছি হচ্ছে কি ফর লুপের মাধ্যমে, ফর ইচ এর মাধ্যমে করা যায়। সো আমি এখানে দিব যে মাই ডাটা ইন কিসের মধ্যে, রেজাল্ট, অর্থাৎ রেজাল্টের মধ্যে যে ডাটাগুলো রয়েছে সেটাকে তুমি কি করো, মাই ডাটাতে কনভার্ট করো অর্থাৎ মাই ডাটাতে নিয়ে আসো। ওকে, সো আমি যদি এখানে console.log করি তাহলে এখানে যদি মাই ডাটাকে আমি যদি console.log করি তাহলে আমি দেখব আমাদের যে প্রত্যেকটা ডাটা রয়েছে সেটাকে নাম্বার আকারে চলে এসেছে। সো আমি যদি আবার লিখি যে মাই ডাটা রেজাল্ট মাই ডাটা অর্থাৎ রেজাল্টের ভিতরে অর্থাৎ প্রত্যেকটা রেজাল্টকে তুমি কি আকারে কনভার্ট করো অর্থাৎ কি আকারে ডিসপ্লে করো, মাই ডাটাতে যতগুলো
মাই ডাটা যতগুলো আছে সেই অনুযায়ী তুমি রেজাল্ট গুলোকে ডিসপ্লে করো। অর্থাৎ আমরা যদি শুধু এখানে রেজাল্ট দিই তাহলে আমাকে রেজাল্টকে দেখতে পাচ্ছি, রাইট? সো আমি যদি মাই ডাটা দেই তাহলে হচ্ছে গিয়ে অর্থাৎ যতগুলো ডাটা রয়েছে সে ততগুলোই তুমি ডিসপ্লে করো। সো আমি যদি এখানে দেখি তাহলে হচ্ছে গিয়ে এখানে প্রত্যেকটা ডাটা ইন্ডিভিজুয়ালি কি হয়েছে, ডিসপ্লে হয়ে গেছে। সো এখানে হচ্ছে গিয়ে আমাদের 50% শেষ। অর্থাৎ আমরা যদি এতটুকু করতে পারি তাহলে আমাদেরকে ফেচ করা যে সিস্টেমটা এটা আমরা অনেকটা কমপ্লিট করে ফেলছি। সো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমাদের যে ট্যাগ নামক যে ভেরিয়েবলটি রয়েছে এই ট্যাগ নামক ভেরিয়েবলটির সাথে আমি যোগ করে দিব কি কি ইনক্রিমেন্ট করে দিব, সেটা হচ্ছে গিয়ে আমি কিছু ট্যাগ যুক্ত করে দিব। সেটা হচ্ছে গিয়ে tr ট্যাগ, যেখানে আমরা টি বডির মধ্যে আমরা যেটা পুশ করব। সো tr ভিতরে আমরা লিখব td, এরপরে লিখব হচ্ছে গিয়ে স্ল্যাশ td। ওকে, দেন হচ্ছে আমরা আবার tr কে ক্লোজ করে দিব। ওকে, সো देयर ইউ গো। আমরা যদি এখানে আমরা কাকে ডিসপ্লে করব, ট্যাগ, রাইট? সো ট্যাগকে আমরা কোথায় দিব, সেটা হচ্ছে আউটপুটের মধ্যে দিয়ে দিব। সো আমি যদি এখানে ফর লুপের বাহিরে যদি আমি দেখি ফর লুপ এটা, এবং ফর লুপের বাহিরে আমি কি করব, এখানে যে আউটপুট রয়েছে আউটপুট ডট ইনার html ইকুয়াল টু কাকে দিব, ট্যাগকে দিয়ে দিব। ওকে, সো আমি যদি এখানে দেখি তাহলে আমি কি করলাম, সেখানে হচ্ছে কি আমি এখানে ফিচ করলাম, ডাটা ফেচ করে কাকে কোথায় আনলাম, এই তো রেজাল্টে নিয়ে আসলাম। রেজাল্টে আনার পর সেটাকে আমি ফর লুপের মাধ্যমে সেটাকে আমি ডিসপ্লে করব। সো আমি এখানে কিছুই লিখি নেই, জাস্ট এখানে এমটি দেখানোর কথা, এখানে এমটি। বাট আমি যখন এখানে লিখব টিডি, টিডির পরে যদি আমি লিখি রেজাল্ট, সরি আমাদের যে রেজাল্ট রয়েছে রেজাল্টের ভিতরে মাই ডাটা ডট, আমি যদি লিখি টাইটেল বা ইন্ডেক্স যেহেতু আমাদের, সো আমি লিখলাম আইডি। আমি যদি আইডি লিখি তাহলে আমাদেরকে এখানে প্রত্যেকটা আইডি চলে আসার কথা, যেটা চলে আসছে। দেন আমি আরেকটা টিডি নিব। ওকে ওকে, আমি এখানে টিডি নিলাম। টিডির ভিতরে আমি কি করব, টিডির ভিতরে আমি লিখবো হচ্ছে কি রেজাল্ট মাই ডাটা। এখানে হাউএভার তোমরা এখানে মাই ডাটা হচ্ছে কি আই ইন্ডেক্স শুধু আই দিয়ে ডিফাইন করা যায়, হোয়াটএভার, নো প্রবলেম। সো আমি এখানে দিয়ে দিব হচ্ছে কি টাইটেলকে, টাইটেলকে যদি আমি দিয়ে দিই তাহলে আমাদের এখানে টাইটেল গুলো চলে আসার কথা। দেন আমি দিয়ে দিব হচ্ছে কি বডিকে, দেন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কি এখানে বডি। ওকে, রেজাল্ট মাই ডাটা ডট বডি। ওকে, সো আমি যদি এখানে দেখি তাহলে আমাদেরকে দেখতে পাওয়ার কথা যে প্রত্যেকটা ডাটা আমাদের চলে এসেছে। ওকে, দেন আমি এখানে যেটা করব